চেয়ারম্যান সাহেব বাইরে হন তাড়াতাড়ি। কি হয়েছে তোর? সকাল সকাল আমার বিল্ডিং বাড়ির সামনে আই এমন চিল্লাচিল্লি করতেছিস কে? বিল্ডিং বাড়ি চাই ঠিক যাইতেছে না, টিনের বাড়ি হইলে তো তখন ভাঙ্গা পড়ে যেত। বিল্ডিং তো বানাইছেন জনগণের টেমে রে। আরে সবসময় সত্যি কথা কইতে হয় না, অকাশ না কে? হ আচ্ছা এখন বসো তোমরা সবাই, কি হয়েছে বিষয়টা শুনতাছি। আরে কি মাটিতে বসতেছো কেন? চেয়ারম্যানের বাসায় এসে চেয়ারম্যানের বুটাররা মাটিতে বসবে, এটা কোন হইতে পারে? আয় সবাই একটা করে চেয়ার দে। কিন্তু চেয়ারম্যান সাহেব চেয়ার তো একটাই। তাইলে তোমরা মাটিতেই বসো। এই উঠে ঠিক যা। তাইলে পুরো বিষয়টা বুঝিয়ে বলো কি হয়েছে। উমা চেয়ারম্যান তুই না আমি? আপনি তাইলে চেয়ারে বইব কেটে তুই না আমি? আপনি তাইলে বইয়ে রয়েছিস কে? সরি বস মাফ করে দেন বস। এখন বলো তোমাকে কি সমস্যা? চেয়ারম্যান সাহেব জঙ্গলের ওই রাস্তা দিয়ে আসার সময় পাগলটা সামনে পড়ছিল, আজকেও একজনে আমরা হারাইছি, এইভাবে আমরা আর কতজনের হারাবো? আমি বুঝলাম না অগ জঙ্গলের ওই রাস্তা দিয়ে হানতে হইব কে? কত ভালো ভালো সড়ক বানিয়ে রাখছি আমি অগ লেগা, হ্যাঁ দিয়ে হানতে না, খালি জঙ্গলের ওই রাস্তা দিয়ে হানতে সবাই। কিন্তু চেয়ারম্যান সাহেব সড়ক তো আপনি বানান নাই, আগের চেয়ারম্যানে বানাইছে। হাট! এই এটা সবার সামনে কমে যাচ্ছি, অগস না কেন? হ আর জঙ্গলে ওই রাস্তা আমরা যাবো না কেন? আমাকে কি জঙ্গলে কোনো কাম কাজ থাকতে পারে না? তোমার যে জঙ্গলে কি কাজ কাম থাকে ওটা আমি ভালো করে জানি। তুমি তো প্রতি মঙ্গলবার রাইতে জঙ্গলে যাও মঙ্গল করতে। কিন্তু চেয়ারম্যান সাহেব মঙ্গলবারের রাইতেই কেন? কারণ মঙ্গলবারে তোর জামাই নাইট ডিউটি, তাইলে আমি নাইট ডিউটিতে গেলে তুমিও নাইট ডিউটি করতে দাও। আর তগরে কতবার কইছি যে জঙ্গলের ওই রাস্তা দিয়ে যাইস না, ওই রাস্তাটা অভিশপ্ত, ওই রাস্তায় কালা জাদু আছে। আর তগরে না কইছি যে সোনা রূপানো পানি ওই জায়গায় একটু ছিটাই দিতে, তাইলে কালা জাদু কেটে যাইব। আস্তাগফিরুল্লাহ। ইনে আস্তাক ফিরলার কিলো ও আরে সোনা রূপা ডুবানো পানি ছিটিয়ে দিতে কইছি, বউয়ের সোনা রূপা ডুবানো পানি। আরে বোর সোনার উপর ডুবিয়া ছিটাইছি, লগে নিজেরটা ডুবিয়াও ছিটাইছি, তাও কোনো কাজ হয় না। তাইলে টগো বউয়ের যে সোনা ওটা ঝামেলা আছে, ওটা অরিজিনাল না, সিটি গোল্ডেন। তাইলে আপনার ভোটটা দেন। বাট আমি দেখতেছি এটা কি করতে পারি। চেয়ারম্যান সাহেব আপনার আমি অনেকবার কইছি এই অন্ধ কুসংস্কার বিশ্বাস করেন না, চলেন একদিন সবাই মিলে যাই, দিই ওই জায়গায় কি আছে। ডাক্তার তুমি কি বুঝবা যে কালা জাদু কি? তোমার বাপ মাই তো তোমার বিদেশে পাঠাইছিল যাতে পয়রা লাইকা ভালো একটা ডক্টর হইতে পারো, আইছে ডাক্তার হইয়া। পড়ালেখাটাও তো বেশি দূর পর্যন্ত করতে পারো নাই, কোন পর্যন্ত জানি করছো তুমি? এমবিবিএস। এর থেকে তোমার পুলাও ভালো, ক্লাস 5 এ এবার পিএইচডি পরীক্ষা দিল, এ প্লাসের উপরেরটা এ গ্রেড পাইছে। বেশি দূর তো পড়ালেখা করতে পারলো না, বুঝবে না তুমি এইসব। আর তোমরা কোনো চিন্তা করো না, আমি দেশের বাইরের টিকা ভার্সন পর বাবার আনার ব্যবস্থা করতেছি, যে এই কালো জাদু খেলাইতে আমাকে সাহায্য করব। তাই যা তোরা হন আপাতত সোনা ডুবাই একটু পানি ছিটিয়ে দিস। আমাকে ভোটটা তো আবার অরিজিনাল না, আপনার ভোটটাই দিতেন। জুটটা দিয়ে তো করে দিমুরে। আব্বা একটু বাড়ি ঘরে খেয়ালটা রাখেন, আমি একটু প্রকৃতির মাঝখানে যাই পায়খানা করে আসি। না এটা তো জোরে কয়, তুই তো গ্রামের মানুষের কাছে আমার মানের জন্য ডুবিয়ে লাইবি। দিনের ভিতর 3-4 বার করে যাস আর চিল্লাই কয়ে যাস পায়খানা করতে যাইতেছি। মানুষ তো ভাবা শুরু করে দিছে আমাকে পুরো পরিবারের ডায়রি আছে, এখন থেকে যতবারই হাঁটতে যাবি কয়ে যাবি পড়তে যাইতেছি, তাইলে মানুষ ভাববো কত শিক্ষিত, এলাকার ভিতরে আমাকে একটা নাম দাম পারবো। আচ্ছা আব্বা আমি প্রকৃতির মাঝখানে পড়তে যাইতাছি, টপর দিয়ে 2-4টা ডিগ্রি ফালি আহি। ওরে বাবা, প্রকৃতির মাঝখানে পড়তে গেতাছে, ভালো রেজাল্ট করতে হলে ওর লগে যাইতে হইব। আম্মা আমিও গেতাছি ওর লগে প্রকৃতির মাঝখানে পড়ালেখা করতে। আরে রুজিনা তুমি এখানে কি করো? আরে তুমি না প্রকৃতির মাঝখানে পড়তে আইলা, আমিও পড়তে আইছি, এসএসসি পরীক্ষা ভালো রেজাল্ট করতে হইব তো। আরে আমি পড়তে না পরীক্ষা দিতে আইছি। তাইলে আমিও তোমার লগে পরীক্ষা দিমু। আরে এই পরীক্ষা দুইজন এক লগে দেওয়া যায় না, এখন আমার পরীক্ষা হয়েছে তাই আমি পরীক্ষা দিমু, তোর যখন পরীক্ষা হইব তুই দিস। ও আচ্ছা। আচ্ছা খারা আইসব যেহেতু ভালো হয়েছে, তাড়াহুড়া করে আইছি তো পানি আনতে ভুলে গেছি, তুই 2টা লুজপেস নিয়ে আয়, পরীক্ষা শেষে মুছতে কাজে লাগবো, মানে লিখতে কাজে লাগবো, তুই নিয়ে আয়।